পায়। বুখারী মুসলিমের হাদিস, একটু মন দিয়ে শোনেন। হুজুর বলতেছেন, মান কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকটা উম্মত আমার জান্নাতি। এই কথা বলেই হুজুর ইস্তেসনা করলেন, এক্সেপ্ট, অনলি। এখানে সবাইকে জান্নাতে ঢুকাই দিলেন, মাঝখানে এক্সেপ্ট করেন একটা গ্রুপকে, ইল্লা মান আবা, কেবলমাত্র যারা আমাকে অস্বীকার করেছে। দেখছেন? তাহলে হুজুরকে যারা অস্বীকার করলো তারা জান্নাতে যেতে। হুজুরকে বলা হলো ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, দেখেন ক্লিয়ার কথা, বুখারী মুসলিমের হাদিস ক্লিয়ার। ওমান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বন্ধু মুসলমান দাবি করে সে আবার আপনাকে অস্বীকার করে কেমনে? কে সেটা? মুসলমান দাবি করার পরে সে আপনাকে অস্বীকার করবে কি করে? আল্লাহর বন্ধু বলেন অস্বীকারটা ওইটাই, মান আতাআনি নুনে বেকায়া ইয়ামতে কালে, মন দেন, যে ব্যক্তি আমি আখেরি নবীর ইতাআত করলো, ভালোবেসে মেনে নিল, দাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকে গেল। ক্লিয়ার একবারে, মানে গেছে ঢুকে, পাস্ট। দাখালা শব্দটা মাজির সিগা, কথা বলছেন না কেন? দাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকে গেল। মান আতাআনি, কেন এখানে আল্লাহ নাই? এ ওয়াহাবি খারেজির বাচ্চারা একটু বল, এটা সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। মান আতাআনি নুনে বেকায়া মুতাকাল্লিম, কেবলমাত্র আমি নবীকে যে মেনেছে, আমাকে যে মেনেছে, সে জান্নাতে ঢুকলো। ওমান আসানি, যে আমার অবাধ্য হয়েছে, আমার অবাধ্য হয়েছে, এটা অবাধ্যতা তো আল্লাহর হাবিবের, আমার অবাধ্য যে হয়েছে, ফাকাদ আবা, সে আমাকে অস্বীকার করলো, সে জান্নাতে যাবে না। একটু ক্লিয়ার হয়েছেন? দেখেন এখানে আল্লাহর অস্তিত্ব এখানে কোথায়? এই তাওহীদ আলারা কই গেলেন?